বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি, আমাদের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, আমাদের বাংলার ঐতিহ্য সৌরভ গাঙ্গুলির বাড়ির পাশে কি আমি চলে গেছি? সৌরভ গাঙ্গুলি কি বাড়িতে ছিল? তার সাথে কি দেখা হয়েছে? কোথায় তার বাড়ি? কিভাবে যেতে হয়? আমি কিভাবে গেলাম? সে কোথায় থাকে? বেহালায় কোথায় থাকে? বা কী বৃত্তান্ত সমস্ত এই ভিডিওতে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি, তোমাদের সবার প্রিয় ছোট বড় দেশি বিদেশি তোমাদের সবার প্রিয় কেয়া দিদিভাই। তো নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ট্রেন থেকে মেট্রো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা চিনি না আমি, তো সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। ওর বন্ধুরা, দুটো বন্ধু, তার বউ বাচ্চা, আর আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে গেলাম। নামার পর সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে একটা অটো ধরলাম। অটোর ভাড়া 25 টাকা নিল আর চৌরাস্তার এসে আমাদেরকে নামিয়ে দিল। তারপর সেখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল আর আমরা সেই গাড়িতে সবাই মিলে চলে এলাম। পিছনে আছে জয়ের দুটো বন্ধু আর সঙ্গে আছে বন্ধুর বউ বাচ্চা, সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর গাড়িটা চলতে চলতে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থল। এটাই আমাদের গন্তব্যস্থল। তো চলো, কি সুন্দর করে ফুল দিয়ে গোলাপ দিয়ে সাজানো হয়েছিল গেটটা। তো সেই গেট থেকে আমরা ধীরে 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 প্রবেশ করলাম। তারপর প্রবেশ করার পর কি দেখলাম জানো? প্রচণ্ড পরিমাণে ভিড়। হ্যাঁ, তারপর আমরা লিফটে উঠবো বলে দাঁড়িয়ে আছি, তখন আর লিফটটা দাঁড়াচ্ছিলই না। তারপর আমরা ধীরে ধীরে এই যে ঘরের সামনে চলে এলাম। এখন হবে গৃহপ্রবেশ। আমরা এসেছিলাম গৃহপ্রবেশ। আর গৃহপ্রবেশে কাদের গৃহপ্রবেশ? এই যে তাদের ছবিটা দেখালাম, তাদের বাড়ির নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তাই গৃহপ্রবেশের ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভিতরে কী কী ছিল না ছিল বা কী কী খাওয়া হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আসবে তোমাদের সামনে। এই ঘরটা তোমাদের কেমন লাগছে? আমার তো বেশ লেগেছে, খুব সুন্দর। আর এই বক্সগুলো তো ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর দেখো, বাইরের যে একটা ফুল গাছ দেখালাম না, পার্পল কালার, জাস্ট এই ঘরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দিচ্ছে। এত সুন্দর লাগছে। ফটোতে তো ভালো লাগছিল যেমন, কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগছিল। তো আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে খাওয়ার জায়গায় চলে এসেছি। খাওয়ায় প্রচুর আইটেম ছিল, 32 থেকে 33 রকম আইটেম ছিল। কি কি ছিল তোমাদেরকে আমি মেনু কার্ডটা অবশ্যই দেব। তারপরে দেখো, আমরা ওখানে ভিড় বলে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ছাদে চলে আসলাম। আর পুরো ছাদটা তোমাদের দেখাবো না, ছাদের পাশটা দেখাবো না, সেটা কখনো হয়? তো তার জন্য ছাদে চলে এসলাম। আর ওই দেখো সেই গাছটা দেখেছো? এই যে সেই গাছটা, কি সুন্দর, গাছে ফুল ভর্তি, কালারটা জাস্ট ওয়াও। আর চারিদিকটা কেমন লাগলো জানাবে। তো সবাই এখানে এসে বসছে, কারণ খাওয়ার জায়গায় ভিড়। আমরা খেয়ে দিয়ে নিয়েছি। আর আমি যেখানে যাব, আমার প্রিয় মানুষরা আমার সাথে দেখা করবে না, সেটা কখনো হয়? তাই দেখা করতে চলে এসেছে। তোমার নামটা আর আইডিটা বলে দাও। হ্যাঁ, পিঙ্কি কামিলা। আজকে লাইভে ছিল, গিয়ে কমেন্ট করে এসছে, তোর ঘরে গিয়ে কমেন্ট করে এসছে, দেখবি, ঠিক আছে? যুক্ত হয়ে যাবি, করতে চলে এসছে। নাম করতে হবে না গো। আচ্ছা আচ্ছা। তো এসেই দেখলে এই যে বাবু কোয়েল চলে এসেছে, আর তোমাদের সবার প্রিয় বাবু কোয়েল। এই যে বাবু চলে এসছে। আর এই যে পিঙ্কি, তাই তো? পিঙ্কি, হ্যাঁ হ্যাঁ, পিঙ্কি। পিঙ্কি কামিলা। হ্যাঁ, পিঙ্কি কামিলা। আচ্ছা, এই আইডিটাও তোমরা একটু ভিজিট করো। আর একে তো চেনার, দেখো সঙ্গে গোপাল নিয়ে এসছে, দুটো নাড়ু গোপাল নিয়ে এসছে সঙ্গে করে। তোমার বাড়ি কোথায়? কাথি? কাথি থেকে এসছে, কিন্তু কাথি থেকে দীঘা কাছে না গো? হ্যাঁ হ্যাঁ। কি আর বলবো, যেখানেই যাব না কেন সেখানে কোনো না কোনো প্রিয় মানুষ দেখা করতে চলে আসবে। এমনকি কোনো না কোনো মানুষের সঙ্গে ঠিক না ঠিক দেখা হয়ে যাবে। দিদি ভাই, তোমাকে আমি চিনি, তোমার ভিডিও দেখি, বা তুমি এখানে এসছো, আমি অবশ্যই তোমার সাথে দেখা করবো। এখানে যাই, সেখানেই দেখা করতে চলে আসে। টাটা সবাইকে, নেক্সট ব্লগে দেখা হবে।